গো একটু পানি টানি দাও। বাবা বাইরে তো অনেক রোদ উঠেছে, নিন নিন পানি। আরে বাবা রে, গরম পড়ছে বহুত। আব্বা হ্যাঁ নাই করছেন এই যে ওজুর পানি নামাজ যাবেন না? বাহ বাবা, নামাজে তো অবশ্যই যাব, পানিরও দরকার ছিল। ভালোই পানিটা খেয়ে নেই একটু। আচ্ছা ঠিক আছে, নেন ওজুটা করে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখ, আল্লাহ তোমাদেরকে বাঁচায় রাখুক, ভালো থাকো। বাবা তো বললাম না কেন, হ্যাঁ আর কতক্ষণ ওয়েট করবা? ওজু করতে যাইতাছে, ওজুটা কইরা আবার দাও না, তারপরে কই। উঁচু করতে তো না অনেক সময় লাগবে, এতক্ষণ তো আমি ধৈর্য ধরতে পারবো না। উফ, কখন তো সম্পত্তিগুলো নিজের নামে নিব। একটু সবুর কর, বুঝেন। এ, আব্বা হ্যাঁ একটা কথা কইতাম। ও ওই বাইরে আমি একটা প্রজেক্ট নিছি, তো সেখানে অনেকগুলো টাকার দরকার। তো ব্যাংকে কথা বলছিলাম, বলছে ওই জমির দলিল দিতে আর কি। আমার নামে তো কোনো জমি টমি নাই, তাই দলিল দিতে পারি নাই। আচ্ছা, কি প্রজেক্ট লইছো? বিশাল বড় একটা প্রজেক্ট নিছে, বিল্ডিং এর আর কি। যে কইরা যদি ভাড়া টাড়া দেই তাহলে অনেকগুলো টাকা আসবে। এইভাবে তো জমি পইরাই রইছে আমাদের। আর টাকা পাইবা কোথায়? ব্যাংক দিবে? হ্যাঁ ব্যাংক দিবে বলছে। মানে লোন লইবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোন লইলে তো লাগে, জমিন দিতে হয়, দলিল লাগে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা তাইলে আমার জায়গা সম্পদ তো তোমাদের জন্যই, হ্যাঁ আব্বা। তাই না? আমি তোমাদেরকে লিখে দিয়ে দিব, অসুবিধা নাই। তোমরা সুন্দর করে দুই ভাই মিলা ফ্যাক্টরি ট্যাক্টরি করো, করে ভাড়া দাও, আমি দেখা যাই। কোনো সমস্যা নাই, ছোট জানে বিষয়টা, সমস্যা নাই। কি রে ঠিক আছে, জানাস না? আমি নামাজ পড়ে আসি। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি এদিকে আয়, জমি রেজিস্ট্রি করার কথা কইছি, একটু জানি 19-20 হয় না। যাই আনলে খালি কোনো রকম মনে কর যে ব্যাংকের কথা জানে লোন, আমরা কিন্তু রেজিস্ট্রি করে নিয়ে নেব একবারে পুরোটাই। তোমার মনে আছে তো, তুমি কিন্তু অর্ধেক ভাগ আমার বলছো দিয়ে দিবা। আরে তোরটা তুই পাবি নি, চিন্তা করিস না। বুকা নাকি বুঝা রে? আসলে একটা বলো, তোর মাথায় কি বুদ্ধি হবো না? যা। বৌমা, রুবেল বাসায়? হ্যাঁ বাবা বাসায় আছে। আচ্ছা, ও ডাকো একটু, শুনি এরা কোথায় কেমনে কি কাজ করতেছে। ঠিক আছে ডেকে দিচ্ছি। রুবেল, রুবেল এদিকে আসো, বাবা ডাকছে। হ্যাঁ রুবেল, সেদিন যে তোমাদেরকে জায়গা লিখে দিয়ে আসলাম, ব্যাংকের সাথে কথাবার্তা কি বললা, প্রজেক্ট কোথায় কাজ ধরতেছে, কোন জমিনে, চলো একটু দেখে আসি। সেগুলো বাবা আপনার না দেখলে চলবে কেন? না মানে জমি টমি আসলে কোনো কিছু প্রজেক্ট করি নাই, আর জমিটা আমরা আপনাদের লিখে নিছি, এটাই ছিল আমাদের প্ল্যানিং। প্ল্যানিং মানে তোমরা ছেলে হয়ে বাপের সাথে এরকম একটা চাতুরি করলা? চাতুরি কিনা জানি না, মনে হয়েছিল আপনার বয়স হয়ে গেছে, জায়গা সম্পত্তি আমাদের দরকার, কারণ আমরা ইচ্ছা থাকলে অনেক কিছু করতে পারি না। হ্যাঁ বাবা, ভাইয়া যা বলছে ঠিকই বলছে। আপনার বয়স হয়ে গেছে, এখন এগুলো নিয়ে আপনার মাথা কামানোর দরকার নেই। আচ্ছা, আমার এই সম্পদ মরে গেলে কে পাবে? তোমরাই তো পাবে। তাহলে এই চালাকি চাতুরি করার কি দরকার ছিল? তোমরা সোজাসুজি বলতা, এই ব্যাংকের এইটা সেটাই নাটক না করে সোজা বলতা যে বাবা জায়গা সম্পদ যা আছে লিখে দেন। আচ্ছা দিলাম, লিখে তোমাদেরকে লিখে দিলাম। তোমরা যে এটা করলা, আমার যে একটা মেয়ে আছে, বোনের বিয়ে হয়ে গেছে, সেটা দেখা যাবে, পরের বাড়ি থাকবে, এটা নিয়ে আপনার এত টেনশন করা লাগবে না। ঠিক আছে, তার তো হক আছে এখানে। যদি তারপরও যদি তোমরা তার হক দিতে না চাও, ঠিক আছে, চাতুরি করলা। এখন আমাকেও বললা বাড়ি থেকে বের হয়ে যেতে। এখন আমি কোথায় যাব, কার কাছে যাব, আমি কার কাছে বিচার দেব? দেখো বাবা, তুমি কার কাছে যাইবা, কার কাছে বিচার দেবা, এটা তোমার ব্যাপার। তুমি যারে মন চায় তার কাছে যাইতে পারো, যারে মন চায় তার কাছে বিচার দিতে পারো, এটা তোমার বিষয়। ভালোই বলো। সারা জীবন এই আমি মানুষের বিচার সালিশ করে বেড়াইছি, আজকে আমি কার কাছে যাব? তাদের কাছে যাব বিচার দিতে। তারা আমাকে থুতু দেবে যে আপনি নিজের ঘরকেই সামলাইতে পারেন নাই, আপনি আমাদের বিচার সালিশ করছেন, কি করছেন? তা আমার তো আর বিচার দেওয়ার কোনো বাকি রইল না, কার কাছে বিচার দেব? তা আমার একমাত্র বিচার দেওয়ার বাকি আছে আমার আল্লাহ। আমি আমার আল্লাহর কাছে বিচার দিয়েই তোমাদেরকে ছেড়ে গেলাম। আচ্ছা যান যান, আল্লাহর কাছে বিচার দিব। আল্লাহ তো সবার বিচার তো নেয় না। চলো।
এই চল